আলু আর ডিম দিয়ে 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা বন্ধুরা বানিয়ে ফেলুন। আমি যেটা বানাই, অফিস থেকে বাড়িতে আসি তো বাড়িতে এসে না আর ভালো লাগে না রান্না করতে। তো 2-1 দিন এমন হয় যে কিছু না কিছু রাতে রান্না করতেই হয়। তা আমি ভাবলাম যে একটু আমার শর্টকাট রান্নাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো চলো আমি কিভাবে শর্টকাট রান্না করি। কষ্ট হয়ে যায় সারাদিন, বাড়িতে আসি। তা ভাবলাম যে আজকে একটু ডিম আর আলু দিয়ে রান্না করি। তা প্রথমে আমি কি করেছি, আলুটাকে কুচিয়ে নিয়ে তাতে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে পেঁয়াজ নিয়েছি, ডিম নিয়েছি 4 পিস, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা টমেটো। তা সব কিছু এখন আমি কুচিয়ে নিচ্ছি। তা আপনারাও এরকমভাবে একটু কুচিয়ে নিয়ে নেবেন। একদম শর্টকাট রান্না কিন্তু বন্ধুরা, এখানে কোনো বাটাবাটির কোনো ঝামেলা নেই, কিচ্ছু ঝামেলা নেই। মানে আলু আর ডিম দিয়ে জাস্ট এই রেসিপিটা একবার বানিয়ে ফেলুন, দেখবেন দারুণ লাগবে। আর ডিমটা কিভাবে আমি বানাচ্ছি সেটা তো দেখিয়ে দিলাম প্রথমে একটু, তারপর পুরো ভিডিওটা দেখো। কিন্তু আমি বলছি বন্ধু, একদম কথা দিচ্ছি, একদম শর্টকাট রান্না এটা। আর এটা ভাতের সাথেও খাওয়া যায়, এমনকি রুটির সাথেও দারুণ পরিবেশন হয়। তা এখানে দেখতে পাচ্ছেন কয়েক কোয়া রসুন নিয়েছি, সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। আর যে কুচোনো আলুটা আছে সেটা কিন্তু আমি এখানে এখন ব্যবহার করব। তার আগে তেলের মধ্যে একটু কালো জিরে দিলাম। কালো জিরে কেন দিচ্ছি, কালো জিরে কিন্তু হজমের ক্ষেত্রে খুবই ভালো, আর ওর স্মেলটাও আমার ভীষণ ভালো লাগে। আর এখানে পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে লবণ মাখানো আলু। তা এইভাবে কিন্তু আলুটা আমি কুচিয়ে নিয়েছি একটাই কারণে, এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, একদম ভাজতে ভাজতে হয়ে যাবে। মানে যেহেতু আমি লবণ মাখিয়ে নিয়েছি সেই কারণে আরও সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটা টমেটো নিয়েছি, দেখুন টমেটোটা আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। টমেটো আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও খুব প্রিয় টমেটো, সেই জন্য আমি দিয়ে দিলাম। আর ডিমটাকে আগে প্রথমে বাটিতে ফাটিয়ে নিয়েছি। তারপরে আমার একটা ছোট্ট এই যেটা হয় না ফোড়ন দেওয়ার জন্য, আমার একটা প্যান আছে ছোট্ট থেকে, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে আমার হাজব্যান্ড চলে এসছে আর একটু আদর করে দিচ্ছে আমার পুচকু সোমকে। আর আমি রান্নাঘরে রান্না করছি, একটু তেলের ওপরে না লবণ ছড়িয়ে দিলাম, তারপর আস্তে করে ডিমটা দিয়ে দিলাম। আর কিন্তু এর মধ্যে আমি কিচ্ছু দেব না। তা এখন দেখতেই পাচ্ছেন রান্না করছি একদম একটা গৃহিণীর মতন। অফিস থেকে বাড়িতে এসে না বন্ধু সত্যি একদম আমার ভালো লাগে না রান্না করতে, কিন্তু করতে হয়, কিছু করার নেই। হাজব্যান্ড আছে, ছেলে মেয়ে আছে, সবাই একটু খাওয়া দাওয়া করে, আমিও খাওয়া দাওয়া করি। তা দেখুন এই যে ডিমের পোচটা হয়ে গেল। ঠিক ডিমের পোচ কিন্তু এইভাবে আমি বানাই, ওই ছোট্ট প্যানে করে। ওরকম একটা কিনে নেবেন যদি না থাকে আপনাদের কাছে। তা দেখুন এখানে আলুটা প্রায় হয়ে এসছে, ওর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। তারপরে এই এক এক করে ডিমের পোচগুলো সব বানিয়ে নিলাম এইভাবে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, সব কিছু গুঁড়ো, বাটা টাটা কিছু ইউজ করছি না। আর আপনারা পারলে এর মধ্যে একটু আদা কুচি দেবেন, আমি সেটা দিয়েছি কিন্তু সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তা এখানে এক এক করে সব ডিমের পোচগুলো আমার বানানো রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি কি করব, এর মধ্যে একটু জল ঢেলে দেবো আলুর মধ্যে, দিয়ে কি করব, এটা একটু আমি ফুটতে দেবো। যখন ফুটে আসবে তখন কি করব, ডিমের পোচটা ওর মধ্যে দিয়ে দেবো। যেটা এটা লাস্ট ডিমের পোচ ছিল, ওই জন্য আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। তারপরে এক এক করে দেখুন সব দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়, একদম সিম্পল একটা রেসিপি, যেটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যারা শর্টকাট রান্না করতে চান, একটু কুচিয়ে যদি ফ্রিজের মধ্যে একটা কোটোর মধ্যে রেখে দেন, বাড়িতে আসবেন ডিমের পোচ বানাবেন, এইভাবে আলুটাকে কুচিয়ে নিয়ে এটা ব্যাস রান্না করে দেবেন, হয়ে যাবে ঝটপট। 10-15 মিনিটের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তারপর আমি কি করলাম, সানরাইজ গরম মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের এখন রাতের খাবার, যেহেতু এটা আমি বানাচ্ছি, তা এখন আমি কি করব, আমি ভাত নিয়েছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে খাবে অল্প একটু ভাত, ও রুটি খেতে চায় না, রুটি খুব কমই খায়। তা আমার মেয়ের খাবারটা তুলে দিচ্ছি। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো। ঝালের গুঁড়ো যেটা দিয়েছে ওটা রং করার জন্য, ওটা অ্যাভয়েড করতে পারেন আপনারা। তো এখানে আমার মেয়ের খাবারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমার হাজব্যান্ডের খাবার আমি তুলছি, দেখুন বাটিতে ওকে তুলে দিলাম। তারপরে ওকে আমি দেব রুটি। তা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।